প্রকৃতির সৌন্দর্যে ভরপুর তুটিপাতে একটি কুড়ির দেশ সিলেট। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিলেটে রয়েছে প্রসিদ্ধ ইতিহাস। সিলেটে বসবাসকারী বিভিন্ন আদিবাসীদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি। চা বাগান, জাফলং, রাতারগুল, জলাবন, হাকালুকি হাওর, লালাখাল, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, তামাবিল, পাহাড় সব মিলিয়ে নানা বৈচিত্র্যের সম্ভার এই সিলেট অন্যতম পর্যটন নগরী। বন্ধুরা, বেশ কয়েকবার আমার সিলেট ভ্রমণ করা হয়েছে। প্রতিবারই নতুন রূপে দেখেছি সিলেটকে এবং এক এক সময় ভ্রমণ সঙ্গী ছিলেন আলাদা আলাদা টিম মেম্বার। সব ভ্রমণ ক্লিপস দিয়েই বানানো হয়েছে আজকের এই ভিডিও। বন্ধুরা, হঠাৎ করে সিলেটে চলে আসছে আমাদের সেই ঐতিহ্যবাহী তারেক ভাই আমাদের সাথে আছে। তারেক সাথে আছে ভাবি। এই প্রথম আমরা একটা ট্রাভেলে ভাবিকে পেয়েছি। একটা হাই দেন ভাবি। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি জাফলং এর দিকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাফলং এর যাওয়ার আগে অবশ্যই আমরা ইয়েতে যাবো, ওই কি শাহপরান মাজার হয়ে শাহপরান মাজার যাবো। তারপর ওখান থেকে যাবো আমরা লালাখাল থেকে তামাবিল। তার আগে ওই যে ছোট শাপলা পুকুর, আমরা 5-7 মিনিটের জন্য যাবো। তারপরে তামাবিল থেকে আমরা যাবো জাফলং, ওখানে ঝর্ণাটা ঘুরে দেন আমরা করবো। আজকে মোটামুটি প্ল্যান এটা। নতুন কিছু থাকলে তো সেটা দেখতে পাবেন। সাথে থাকুন, লেটস মুভ। আমাদের আজকের ভ্রমণ আলাপ হযরত শাহপরানের মাজার। হযরত শাহপরানের মাজার সিলেটের অন্যতম প্রধান দর্শনীয় স্থান। এটি সিলেট শহরের 0 পয়েন্ট থেকে মাত্র 8 কিলোমিটার দূরে সদর উপজেলা হেডকোয়ার্টারের সন্নিকটে অবস্থিত। এলাকাটির নাম খাদিমনগর। তবে এলাকাটির নাম খাদিমনগর হলেও স্থানীয়ভাবে এলাকাটিকে শাহপরান দরগা এলাকা বা প্রবেশ পথটিকে শাহপরান গেট বলা হয়। হাই বন্ধুরা, তো এসে গেলাম। তো আমি সবসময় একটি কথা বলি, কথা দিয়েছি, কথা রেখেছি। এবার এসে পেলাম 126 আউলিয়ার পণ্যভূমি সিলেট। এখন কোন দিকে আছেন সেটা? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহপরান মাজার। তিনি ছিলেন বাবা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ভাগ্নী এবং তার সিলেটের অভিযানের সফরসঙ্গী। এই মাজার শরীফটি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আশা গাছ নামে একটি প্রাচীন গাছ বিদ্যমান। বর্ণিত আছে এই গাছটি তার লাঠি থেকে উৎপন্ন হয়েছে। শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে চলে আসছে। মাজার শরীফের সামনে যে বট গাছ দেখতে পাচ্ছেন, যে সুতো আর সুতো, লাল সুতো, মানে এই সুতো বেঁধে অনেকে তাদের নিয়ত করে যে তাদের বিশ্বাস, অনেকে যে এই সুতো বেঁধে নিয়ত পূরণ হয়, এই বিশ্বাস থেকে আসলে করে। দেখতে পাচ্ছেন। তো আমরা এখন মাজারের ভিতরে যাব, যদিও মাজারের ভিতরে ক্যামেরা করা নিষিদ্ধ, হয়তো বা মাজারটা আপনাদের দেখাতে পারবো না ক্যামেরা। তো মাজার থেকে বের হয়ে আবার আপনাদের শুরু করা হয়। মাজার শরীফটি উঁচু টিলার উপর অবস্থিত।
ভাই নিয়ত করছেন? কি নিয়ত করলেন? মনে মনে? হ্যাঁ মনে মনে। আচ্ছা, বলা যায় না? সজীব ভাই কি নিয়ত করছে আমরা জানি না, আমরা আশা করি যে তার নিয়ত পূর্ণ হবে। হালুয়া কত করে এগুলো? হালুয়া কেজি 220 টাকা কেজি হালুয়া। আচ্ছা, এগুলো মানে ইয়ার হালুয়া তো না, আটার? ময়দার হালুয়া, ময়দার হালুয়া।